আমার ফোন নিয়ে চেক করে যে আমি ছাত্রলীগের সাথে যুক্ত আছি নাকি, তারা সরাসরি আমাকে ওই সময় ছাত্রলীগের ব্লেম দেয়। এখানে আসি যখন ছাত্রদলের নেতাকর্মীরা প্রিন্সিপালের রুমে ঢুকে, তখন আমি বাইরে থেকে একটা ভিডিও ধারণ করি যেন আমার গ্রুপের কোনো জুনিয়র কোনো বড় ভাইয়ের সাথে এরকম অনৈতিক কাজ না করে। তো এই হিসাবে পরে আমাকে তারা ভিডিও করার স্বার্থে আমাকে তারা অনেকেই কলার বাসরা ধরে, 10-12 জন আমাকে মারধর করার চেষ্টা করে। এর মধ্যে মেহেদি, বাপ্পি, আমার সহপাঠীরা অনেকে ছিল। তো তারা আমাকে আমার ফোন নিয়ে চেক করে যে আমি ছাত্রলীগের সাথে যুক্ত আছি নাকি, তারা সরাসরি আমাকে ওই সময় ছাত্রলীগের ব্লেম দেয়। তো আমার ফোন তারা ঘাটাঘাটি করে কোনো প্রমাণ পায় না। তা আমি একটা স্টোরি দিয়েছিলাম, আপনারা যে একজন বললেন যে স্টোরিটা কীরকম ছিল। স্টোরিটা এরকম ছিল যে 26শে মার্চে আমি একটা স্টোরি দিয়েছিলাম যে সেটাই লেখা ছিল 26শে মার্চ কারো পৈতৃক সম্পত্তি নয়। এটাতে কোনোভাবে প্রকাশ হয় না যে আমি ছাত্রলীগ করি। ঠিক। তো তাদের যে আমি তাদের বিরুদ্ধে এমন অনেক প্রমাণ দেখাতে পারবো যে তারা সরাসরি ছাত্রলীগের সাথে যুক্ত ছিল, তারা সরাসরি ছাত্রলীগের মূল প্রোগ্রামে ছিল, 5ই আগস্টে আন্দোলন করছে আমাদের বিরুদ্ধে। তো সেই হিসাবে তারা আমাকে এখান থেকে অনেক ধমকি দেয়। পরে আমি ক্যাম্পাসে যাই, হলে যাওয়ার পরে আমাকে তারা রুমের মধ্যে নিয়ে যায়। তারা রুমের মধ্যে নিয়ে গিয়ে আবার একই কথা বলে যে আমি ছাত্রলীগ করি, আমি তাদের ট্রান্সফারের বিরুদ্ধে, আমি আমার বড় ভাইদের বিরুদ্ধে। তো ওই হিসাবে আমি এই রাজনীতি করি, ওই রাজনীতি করি, এই ভাইয়ের পিছনে করি, ওই ভাইয়ের পিছনে করি, আমাকে রাজনৈতিক ব্লেম দেওয়ার পরে আমাকে তারা মারধর করে। তারা হাত দিয়ে লাথি, ঘুষি, কিল, থাপ্পড় এইসব টর্চার শুরু করে। এক পর্যায়ে তারা লাঠি, ঝাড়ু এবং করে। শেষ পর্যন্ত আমাকে তারা ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে আমাকে মদ খাইতে বলে, যেটাতে আমি অস্বীকৃতি জানাই। এবং তাদের মধ্যে অনেকে ছিল যে না, এরকম খায় না, এগুলা করা যাবে না, দেওয়া যাবে না, তোরা এগুলো সরা। তারপরে তারা আমাকে উলঙ্গ করে ছবি ধারণ করে, ভিডিও ধারণ করে এবং বলে যে এই রুমের কথা যদি বাইরে যায় তাহলে সেটা ভালো হবে না, ভিডিও আমরা সামাজিক মাধ্যমে ছড়ায়া দেব। তো এই হয়েছিল আমার সাথে কালকের ঘটনা। মূলত আমাকে একদম নির্দোষ অবস্থায় একদম মারছে। তো আমি এখন আমাদের মধ্যে 4 দফা এখন ঘোষণা করবে আমাদের বিপুল 4 দফা নিয়ে কথা বলবে। শুধু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করার হুমকি আসে না, আমাকে আসছিল ওই রুমে নিয়ে যে আমাকে বালির চাপা দিয়ে মারবে, পাশের রুম থেকে পিস্তল এনে আমার পায়ে গুলি করবে, এমনকি ছুরি এনে আমাকে ছুরিকাঘাত করবে, আমাকে মারলে কোনো বিচার হবে না, এরকম অনেক তারা আমাকে কথা শোনায়, হুমকি ধামকি দেয়। তো আমি চাই এটার সুষ্ঠু বিচার হোক। আজকে আমার সাথে হয়েছে, কালকে আমার ক্যাম্পাসের ছোট ভাই, ছোট সহপাঠীদের সাথে এরকম হইতে পারে। ঠিক। তো এই বিষয়টা সবাইকে, আমি এর সঠিক বিচার চাই।